জেলার খবরের দিকে নজর রাখবো। শিলিগুড়িতে এসএসবির হাতে এবার আটক ইন্দোনেশিয়ান মহিলা। মুম্বাইয়ের এক এজেন্টের মাধ্যমে আধার এবং প্যান কার্ড তৈরি করেছিলেন। শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে কিন্তু আটক করা হয়েছে। ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন অনুপ্রবেশকারী ওই মহিলা তিনি কিন্তু ভারতীয় নাগরিক এই পরিচয় দিয়েছিলেন। শিলিগুড়িতে এসএসবির হাতে আটক ইন্দোনেশিয়ান মহিলা। মুম্বাইয়ের এক এজেন্টের মাধ্যমে আধার এবং প্যান কার্ড তৈরি করেছিলেন সেই মহিলা। আর এবার এসএসবির হাতে আটক ইন্দোনেশিয়ান সেই মহিলা। শিলিগুড়িতে এসএসবির হাতে আটক ইন্দোনেশিয়ান মহিলা। মুম্বাইয়ের এক এজেন্টের মাধ্যমে আধার এবং প্যান কার্ড তৈরি করে বেশ কিছু বছর ধরে তিনি কিন্তু শিলিগুড়িতে বসবাস করছিলেন। শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে আটক করা হয়েছে তাকে। ভারতীয় নাগরিক হিসেবেই কিন্তু পরিচয় দিয়েছিলেন সেই ইন্দোনেশিয়ার মহিলা। আর এবার শিলিগুড়িতে এসএসবির হাতে আটক ইন্দোনেশিয়ান মহিলা। শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের থেকে আটক করা হলো এবার সেই ইন্দোনেশিয়ান মহিলাকে। ভারতীয় নাগরিক হিসেবেই পরিচয় দিয়ে বেশ কিছু বছর ধরে সেই ইন্দোনেশিয়ান মহিলা তিনি কিন্তু শিলিগুড়িতে বসবাস করছিলেন। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, ইন্দোনেশিয়ান এক মহিলা, সে ভারতীয় নাগরিক, এতদিন ধরে সেই পরিচয় দিয়েই কিন্তু শিলিগুড়িতে বসবাস করছিল। আজ তাকে আটক করা হয়েছে। কতদিন ধরে বসবাস করছিল সে ভারতীয় নাগরিক এই পরিচয় দিয়ে? একেবারে দেখো, শুধু শিলিগুড়ি নয়, এসএসবি সূত্রে জানা গেছে এই মহিলা, ইন্দোনেশিয়ান যে মহিলা রয়েছেন তিনি কিন্তু একাধিক জায়গার যে জালি নথিপত্র নিয়ে বিভিন্ন যে দেশে তিনি কিন্তু তার আসা যাওয়া ছিল, এমনটাই কিন্তু এসএসবি সূত্রে জানা গিয়েছে। এবং তোমাকে জানাবো যে গতকাল সন্ধ্যাতেই কিন্তু শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়ন তাকে চীনের একজন সন্দেহভাজন ইন্দোনেশিয়ান মহিলাকে সেখানে দেখতে পায় এবং ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এসএসবি জানতে পারে যে তার আসল নাম মীর তাদেক সিসিয়ানি এবং তবে সে অন্য এক নামের পরিচয় দিয়ে কিন্তু ভারত নেপাল সীমান্তে নানা নথি নিয়ে ঘুরছিল, এমনটাই কিন্তু জানাতে গেছে এসএসবি সূত্রে। এবং ভারত নেপাল সীমান্তে সে নিজেকে একজন ভারতীয় নাগরিক হিসেবে কিন্তু প্রথমে পরিচয় দিয়েছিল এসএসবি। তবে পরবর্তীতে যখন এসএসবি তাকে আটক করে তাকে তল্লাশি চালায়, সেই সময় সেই মহিলার কাছ থেকে ইন্দোনেশিয়ার পরিচয়পত্র সহ একাধিক ভারতীয় জাল নথিপত্র পাওয়া যায় এবং ওই সন্দেহভাজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করায় এসএসবির কাছে কিন্তু সে স্বীকার করে যে ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও মুম্বাইয়ের একজন স্থানীয় এজেন্টের মাধ্যমেই কিন্তু সে ভারতের বিভিন্ন নথিপত্র তৈরি করেছিল। এবং এই মহিলা এসএসবির কাছে আরো স্বীকার করে যে ইন্দোনেশিয়া, তুরস্ক, নেপাল এবং ভারতের অন্যান্য আন্তর্জাতিক ভ্রমণ এবং সীমান্ত অতিক্রমের জন্য কিন্তু ওই সমস্ত যে নকল নথিপত্র রয়েছে সে এই সমস্ত কিছুই কিন্তু যে রয়েছে ব্যবহার করতে। এবং এই সবের পরে কিন্তু পরবর্তীতে এসএসবি তাকে আটক করে এবং আটক করে পরবর্তীতে তাকে যে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে গ্রেফতার করে এবং আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। অনেক ধন্যবাদ রীনা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রীনা কুমার।